বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 534 নম্বর পৃষ্ঠা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগান ওয়াকফ করা। 9। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনা শরীফে সবচেয়ে বেশি বাগান ছিল। বাইরাহা নামক তাহার একটি প্রিয় বাগান ছিল, উহা মসজিদে নববীর সন্নিকটেই ছিল। উহাতে মিষ্টি পানির নহরও যথেষ্ট ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় সেই বাগান দিয়া উহার সুমিষ্ট পানি পান করিতেন। যখন কোরআন পাকে লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, অর্থাৎ তোমাদের প্রাণ প্রিয় বস্তু হইতে আল্লাহর রাহে ব্যয় না করিলে তোমরা কখনো প্রকৃত সওয়াব লাভ করিতে পারিবে না। এই আয়াতে যখন অবতীর্ণ হইল তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে হাজির হইয়া আরজ করিল, যেহেতু বাইরাহা আমার প্রিয়তম বাগান, উহাই আমি আল্লাহর রাস্তায় দান করিলাম, আপনি ইচ্ছামতো উহা খরচ করিতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিয়া উঠিয়া উত্তর করিলেন, আচ্ছা, তাহা হইলে তুমি উহা আপন আত্মীয়দের মধ্যে বন্টন করিয়া দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ মোতাবেক তাহাই করিলেন। আজকাল আমরা কোনো ওয়াজে শুনিয়া বা কোরআন পাকের কোনো আয়াতে শুনিয়া আমাদের প্রিয় ধন সম্পদ হইতে কিছুটা কি অকাতরে দান করিয়া দিতে পারি? কখনো যদি কিছু ওয়াকফ করিবার ইচ্ছা হয় তবে উহা কখন? যখন বাঁচিবার আর কোনো আশা না থাকে তখন ওয়ারিসকে রাগ করিয়া সম্পত্তি হইতে বঞ্চিত করিবার নিয়তে এইরূপ করিয়া থাকি। পরে যাহা হইবার হইবে। হ্যাঁ, সুনাম অর্জনের জন্য বা বিয়ে শাদীর ব্যাপার হইলে সুদি কর্য করিয়াও আমরা খরচ করিতে দ্বিধাবোধ করি না। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক স্বীয় গোলামকে সতর্ক করা। 10। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত বুজুর্গ সাহাবী ছিলেন। ধন সম্পদ নিজেও জমা করিতেন না, অপর কেহ জমা করুক ইহাও তিনি পছন্দ করিতেন না। মালদার লোকদের সহিত রীতিমতো তাহার লড়াই চলিত। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে তিনি সুদূর পল্লী অঞ্চলে আবজা নামক স্থানে গিয়া বসবাস করিতে থাকেন। তাহার কয়েকটি উট ছিল। একজন দুর্বল যুবক উহা দেখাশোনা করিত। ইহাই ছিল তাহার জীবিকার একমাত্র উপায়। একসময় বনি সুলাইমের এক ব্যক্তি আসিয়া আরজ করিল, হুজুর, আমি আপনার ফয়েজ হাসিল করিবার জন্য আপনার খেদমতে থাকিতে চাই এবং আপনার রাখালেরও সাহায্য করিতে থাকিব। তিনি বলিলেন, আমার কথা মতো যদি চলো তবে থাকিতে পারো, অন্যথায় তোমার কোনো প্রয়োজন আমার নাই। কি কথা সুলাইমি জানিতে চাহিলে। তিনি বলেন, আমি কোনো মাল খরচ করিবার আদেশ করিলে তোমাকে সর্বোৎকৃষ্ট মাল খরচ করিতে হইবে। লোকটি এই শর্ত স্বীকার করিয়া তাহার খেদমতে থাকিতে লাগিল। হঠাৎ একদিন কোনো এক ব্যক্তি তাহার নিকটে আসিয়া প্রকাশ করিল, নহরের নিকটে কিছু সংখ্যক গরিব লোক বাস করে, যাহাদের আহারের কোনো ব্যবস্থা নাই। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলিলেন, একটা উট নিয়ে আসো। আমি পালের মধ্যে সওয়ারির উপযোগী একটা সর্বোৎকৃষ্ট উট দেখিলাম। আমি ওয়াদা মোতাবেক ওই উট লইতে চাহিলাম, কিন্তু হঠাৎ মনে আসিল, যখন গরিব দিগকে খাওয়ানোই উদ্দেশ্য, তখন এই বেশি বেশি কাজের উপযোগী উটটা না নিয়া অন্য একটা ভালো উট নিলেই তো চলে। সুতরাং আমি উহা অপেক্ষা নিকৃষ্ট কিন্তু অন্যগুলি অপেক্ষা উৎকৃষ্ট একটা উট লইয়া আসিলাম। দেখিয়েই তিনি বলিলেন, তুমি খেয়ানত করিয়াছ। আমি তাহার কথা বুঝিতে পারিয়া তৎক্ষণাৎ উহা রাখিয়া প্রথমোক্ত উটটি নিয়ে আসিলাম। হযরত আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, আল্লাহর ওয়াস্তে একটা কাজের জন্য দুইজন লোকের প্রয়োজন। সঙ্গে সঙ্গে সেই কাজের জন্য দুইজন লোক দাঁড়াইয়া গেল। তিনি বলিলেন, ওইসব গরিব লোকদের মধ্যে এবং আমার মধ্যে উটটা জবেহ করিয়া সমান ভাগে ভাগ করিয়া দাও। তাহার আদেশ মতো উহা জবেহ করিয়া সমান ভাগে বন্টন করা হইল। তারপর তিনি আমাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি ইচ্ছাপূর্বক আমার ওসিয়ত অমান্য করিয়াছ? না, তাহা ভুলিয়া গিয়াছিলে। ভুলিয়া গিয়া থাকিলে অবশ্য উহা কোনো অপরাধ নয়। আমি বলিলাম, হুজুর, আমি ভুলি নাই, তবে ওই উটটাই লইয়াছিলাম, কিন্তু পরক্ষণে ভাবিলাম ওই উটটা হুজুরের সবচেয়ে বেশি কাজে আসিবে, তাই উহা ছাড়িয়া আসিলাম। তিনি বলিলেন, শুধু আমার প্রয়োজনেই ছাড়িয়ে দিলে? সে বলিল, জি হ্যাঁ। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমার প্রয়োজনের দিন কোনটা তাহা তুমি জানো? যেদিন আমাকে একাকী কবরের নির্জন গহ্বরে রাখা হইবে, সেই দিনই আমার সবচেয়ে বেশি প্রয়োজনের দিন। মনে রাখিবে, মালের তিনজন অংশীদার রহিয়াছে। প্রথম তাকদীর, যাহা মাল লইবার যাইবার সময় কাহারও অপেক্ষা করে না। ভালো মন্দ সব মালিক
যাইবার সময় কাহারও অপেক্ষা করে না, ভালো মন্দ সব মালি যায়। দ্বিতীয় ওয়ারিশগণ, যাহারা শুধু পাইবার আশায় তোমার মৃত্যুর অপেক্ষায় থাকে। তৃতীয় অংশীদার তুমি নিজে। মনে রাখিবে, ওই তিন অংশীদারের মধ্যে তুমি যেন কাহারও অপেক্ষা দুর্বল না হও। আল্লাহ পাক বলিয়াছেন, প্রকৃত পুণ্যে তোমরা পৌঁছাইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আপন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো। তিন অংশীদারের মধ্যে তুমি যেন দুর্বল না হও, তাহার অর্থ এই যে যতটুকু সম্ভব তুমি আখিরাতের জন্য জমা করিতে থাকো। কারণ হইতে পারে তাকদীর খারাপ হইলে মাল তোমার হাতে ধ্বংস হইয়া যাইবে, না হয় মরিয়া গেলে সেই মাল অন্যের দখলে চলিয়া যাইবে। তখন কে কার কথা মনে রাখিবে? বিবি বাচ্চা 2-4 দিন কান্নাকাটি করিয়া চুপ হইয়া যাইবে। মৃত ব্যক্তির জন্য কিছু দান খয়রাত করিবার মতো লোক বহুত কমই দেখা যায়। একটি হাদিসে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ বলে আমার মাল আমার মাল, প্রকৃতপক্ষে তাহার মাল হইল শুধু ওই পরিমাণ যাহা সে খাইয়া ফেলিয়াছে, অথবা পরিধান করিয়া পুরাতন করিয়া দিয়েছে, বা আল্লাহর রাস্তায় দান করিয়া দিয়েছে, পরকালের জন্য সঞ্চয় করিয়া রাখিয়াছে। ইহা ছাড়া যাবতীয় মাল সে অপরের জন্য জমা করিতেছে। অন্য হাদিসে আসিয়াছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে ওয়ারিশগণের মালকে নিজের মালের চেয়ে বেশি পছন্দ করে? সাহাবারা বলিলেন, এইরূপ তো কাহাকেও দেখি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের মাল তো ওইটুকু যাহা সে আগেই পাঠাইয়া দিয়েছে, আর বাকি সব ওয়ারিশনের মাল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। 11, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহোদর ভাই ছিলেন। তাহাদের পুরা খানদানি দান খয়রাত ও বীরত্বের দিক দিয়ে বিখ্যাত ছিল। তন্মধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গরিব দুঃখী ও দিনহীনদের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বেশি ছিল। কাফিরদের নির্যাতনে জর্জরিত হইয়া তিনি প্রথমে আবিসিনিয়ায়, পরে মদিনার দিকে হিজরত করেন। মুতার যুদ্ধে তিনি শাহাদাত প্রাপ্ত হন। তাহার মৃত্যুর পর সমবেদনা জ্ঞাপনের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বাড়িতে তাশরিফ নিলেন ও তাহার ছেলে আব্দুল্লাহ আউন ও মুহাম্মদকে ডাকিলেন। তাহারা অল্প বয়স্ক ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের মাথায় হাত বুলাইয়া বরকতের জন্য দোয়া করিলেন। পিতার সমস্ত গুণাবলী তাহাদের মধ্যে বিদ্যমান ছিল, তবে আব্দুল্লাহ দানবীর হিসাবে বিশেষভাবে খ্যাতি অর্জন করিয়াছিলেন। এই জন্য তাহার উপাধি ছিল কুতুবে সাকা, অর্থাৎ দানের ধ্রুবতারা। 7 বছর বয়সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে তিনি বায়াত হন। এক সময় তাহার দ্বারা কেহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সুপারিশ করাইয়াছিলেন। সুপারিশ কবুল হওয়ার এই লোকটি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট 40,000 দিরহাম নজরানা স্বরূপ পাঠাইল। তিনি ফেরত দিয়া বলেন, আমার টাকার পরিবর্তে নেকি বিক্রয় করি না। কোন এক সময় 2,000 দিরহাম হাদিয়া আসিয়াছিল, তিনি তিনি ওই মজলিসেই তাহা বন্টন করিয়া দিয়াছিলেন। একবার কোন ব্যবসায়ী বহু গুড় খরিদ করিয়া বাজারে আনে, কিন্তু তাহা বিক্রি না হওয়ায় খুব চিন্তিত হইয়া পড়ে। অতঃপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কর্মচারী দিগকে উহা খরিদ করিয়া বিনামূল্যে দান করিয়া দিবার জন্য আদেশ দিলেন। রাত্রি বেলায় মহল্লায় যত মেহমান আসিত, সকলেরই খাওয়া থাকার ব্যবস্থা তাহার সেখানে হইত। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের দিন তাহার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করিলেন, হে বেটা, মনে হয় অদ্য আমি শহীদ হইয়া যাইব। বাস্তবিকই তিনি সেই দিন শহীদ হইয়া গেলেন। ছেলে যখন কর্জের হিসাব করিল, তখন দেখা গেল উহা 22 লক্ষ দিরহাম। লোকে তাহার নিকট আমানত রাখিত। তিনি বলিতেন, আমানত রাখিবার কোন স্থান আমার এখানে নাই, তবে কর্জ স্বরূপ রাখিয়া যাইতে পারো, প্রয়োজন হইলে লইয়া যাইবে। লোকেরা তাহাই করিত, কিন্তু কর্জ হিসাবে রাখিয়া তিনি সব মাল সদকা করিয়া দিতেন। পুত্রকে ওসিয়ত করিবার সময় তিনি ইহাও বলিয়াছিলেন, যখনই কোনো বিপদে পড়িবে আমার মাওলাকে জানাইবে। পুত্র জিজ্ঞাসা করিয়াছিলেন, আব্বা, আপনার মাওলাকে? তিনি বলিলেন, আল্লাহ তাআলা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কর্জই শোধ করিয়া দিয়েছেন, এবং যখনই কোনো মুশকিল পেশ হইত বলিতেন, হে জুবাইরের মাওলা, অমুক কাজ হইতেছে না, তখনই উহা হইয়া যাইত। একদিন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলাম, আমার পিতার কর্জের তালিকায় আপনার জিম্মায় 10 লক্ষ দিরহাম লিখিত রহিয়াছে। তিনি বলিলেন, যখন ইচ্ছা লইয়া যাইও। পরে দেখিলাম আমার ভুল হইয়াছে। আমি তাহার নিকট আবার গিয়া বলিলাম, ভাই, সেই টাকা বরং আপনি পাওনা আছেন,
তিনি বলিলেন, আমি মাফ করিয়া দিলাম। আমি বলিলাম, আমি তো মাপ লইতে আসি নাই। তিনি বলিলেন, আচ্ছা, তবে যখন সম্ভব হয় দিয়া দিও। আমি বলিলাম, উহার পরিবর্তে 1 খণ্ড জমি নিয়া যান। তিনি রাজি হইবার পর তাহাকে 1 খণ্ড সাধারণ জমি দিয়ে দিলাম। সেই জমিতে পানিরও কোনো ব্যবস্থা ছিল না। তিনি গোলামকে সেই জমির উপর জায়নামাজ বিছাইতে বলিলেন। তিনি জায়নামাজের উপর 2 রাকাত নামাজ পড়লেন এবং দীর্ঘক্ষণ পর্যন্ত সেজদায় পড়িয়া রহিলেন। নামাজের পর গোলামকে বলিলেন, এখানে মাটি খনন করো। মাটি খনন করিতেই সেখানে হইতে পানির ফোয়ারা বাহির হইয়া আসিল। সাহাবায়ে কেরাম সম্পর্কে এই অধ্যায়ে যাহা কিছু লিখিত হইয়াছে, সেই সব কাজ তাহাদের জন্য খুব বড় ছিল না, বরং তাহাদের সাধারণ অভ্যাস ঐরূপ ছিল। 7ম অধ্যায়, বীরত্ব, সাহসিকতা ও মৃত্যুবরণে আগ্রহ। হাসিমুখে মৃত্যুবরণ করিতে শিখিলে মানুষের যে কোনো অসীম সাহসিকতার কাজ করিতে পারে। তখন শত্রুর ভয় এবং ধন সম্পদের মায়া কিছুই তাহাকে রুকিতে পারে না। পক্ষান্তরে বাঁচার ফিকির মানুষকে কাপুরুষ করিয়া ছাড়ে। ইবনে জাহাস ও ইবনে সাইয়াদের দোয়া। 1। উহুদের যুদ্ধে আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়াদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, চলো ভাই, আমরা একত্রে আল্লাহর দরবারে দোয়া করি। কেননা দোয়া কবুলের সম্ভাবনা এখনই বেশি। সিদ্ধান্ত হইল, একজন দোয়া করিবে ও অপরজন আমিন বলিবে। এই বলিয়া তাহারা এক কোণে গিয়া দোয়া করিতে বসিলেন। প্রথমে হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলিয়া দোয়া করিলেন যে, হে আল্লাহ, আগামীকাল যখন যুদ্ধ শুরু হইবে তখন শত্রুপক্ষের এমন একজন বীর পুরুষকে আমার সম্মুখীন করো, যে আমার উপর ভীষণ আক্রমণ চালায় এবং আমিও তাহার উপর বীর বিক্রমে আক্রমণ চালাই। তৎপর যেন জয়যুক্ত হইয়া তাহাকে তোমার রাস্তায় কতল করিয়া দিতে পারি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমিন বলিলেন। তারপর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলিয়া দোয়া করিলেন যে, হে আল্লাহ, আগামীকাল তুমি আমাকে একজন প্রবল পরাক্রমশালী শত্রু সৈন্যের সম্মুখীন করো, যেন আমার উপর ভীষণ হামলা চালায়, আমিও তাহার উপর ভীষণ হামলা চালাই। অবশেষে সে যেন আমাকে কতল করিয়া দেয় এবং আমার নাক কান কাটিয়া লয়। অতঃপর কিয়ামতের দিন যখন তোমার দরবারে হাজির হইব, তখন তুমি জিজ্ঞাসা করিবে যে, হে আব্দুল্লাহ, তোমার নাক কান কেন কাটা গিয়াছে? আমি তখন বলিব, তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাস্তায় কাটা গিয়াছে। তারপর তুমি বলিবে, সত্যই আমার রাস্তায় কাটা গিয়াছে? হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমিন বলেন। পরদিন যুদ্ধক্ষেত্রে দেখা গেল তাহাদের দোয়া ঠিক সেইভাবেই কবুল হইয়াছে, যেইভাবে করা হইয়াছিল। হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সন্ধ্যা বেলায় তাহার নাক কান কাটা অবস্থায় একটি তাগায় গাঁথা অবস্থায় দেখিলাম। তিনি আরো বলেন, আমার দোয়া হইতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া শ্রেষ্ঠ ছিল। উহুদের যুদ্ধে হযরত সাইয়্যিদের তরবারি ভাঙ্গিয়া গিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে একটা গাছের ডাল দিয়েছিলেন। তাহার হাতে উহা গিয়া তরবারিতে পরিণত হইয়া যায়। অবশেষে দীর্ঘদিন পর 200 স্বর্ণ মুদ্রার পরিবর্তে উহা বিক্রয় হয়। এই ঘটনার একদিকে যেমন চরম বীরত্বের পরিচয় পাওয়া যায়, অপরদিকে তেমন পরম ভালোবাসার নিদর্শন দেখা দেয়। যেহেতু মাহবুবের রাস্তায় দেহকে খণ্ড বিখণ্ড হওয়ার আকাঙ্ক্ষা, উহাও এই জন্য যে পরকালে জিজ্ঞাসা করা হইলে বলা যাইবে, একমাত্র তোমার জন্যই আমার এইরূপ দুর্দশা হইয়াছে। উহুদের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহাদুরি। 2। উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি আদেশ পালনে ব্যর্থ হওয়ার দরুন সাহাবাদের উপর বিপর্যয় আসিয়াছিল। সেই সময় মুসলিম বাহিনী চতুর্দিক হইতে কাফিরদের বেষ্টনীতে পড়িয়া গিয়াছিল এবং বহু সংখ্যক সাহাবী শাহাদাত প্রাপ্ত হন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একদল কাফিরের মাঝখানে পড়িয়া যান। ইহাতে কাফিরগণ ঘোষণা করিয়া দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হইয়া গিয়াছেন। ইহা শুনিয়া মুসলমানগণ ছত্রভঙ্গ হইয়া পড়িলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিতে না পাইয়া প্রথমে জীবিতদের মধ্যে ও পরে শহীদানের মধ্যে অনুসন্ধান করিলাম। কোথাও না পাইয়া মনে মনে ভাবিলাম, আমাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠাইয়া লইয়া গিয়াছেন। তাই আমি প্রতিজ্ঞা করিলাম যে তরবারি হাতে কাফেরদের মধ্যে ঢুকিয়া পড়িব এবং মৃত্যু পর্যন্ত যুদ্ধ করিয়া যাইব। আমার তীব্র আক্রমণে কাফেরগণ পিছু হটিতে লাগিল। ইত্যবসরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমার দৃষ্টি পড়িল। আনন্দে আমার প্রাণ ভরিয়া গেল এবং বুঝিলাম ফেরেশতার দ্বারা আল্লাহ পাক প্রিয় মেহবুবের হেফাজত করিয়াছেন। আমি হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়া দাঁড়াইতেই একদল কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর হামলা চালাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, হে আলী,
প্রতিরোধ করো, আমি একাকী তাহাদিগকে প্রতিহত করি এবং অনেককেই জাহান্নামে পাঠাইয়া দেই। অতঃপর অন্য একটি দল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে অগ্রসর হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইঙ্গিত পাইয়া আমি তাহাদিগকে প্রতিহত করি। বছরে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহাদুরির প্রশংসা করিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আলী আমা হইতে ও আমি আল্লাহ হইতে, আলী হইতে। ইহা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, আমি তোমাদের দুইজনের মধ্য হইতে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। ৩ উহুদের যুদ্ধে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে শরীক ছিলেন না। বর্ণিত আছে যে তিনি নতুন বিবাহ করিয়াছিলেন। স্ত্রী সহবাসের পর তিনি সবেমাত্র গোসল করিতে বসিলেন ও মাথায় পানি ঢালিতে আরম্ভ করিলেন। হঠাৎ মুসলমানদের পরাজয়ের আওয়াজ তাহার কানে আসিল। তিনি সহ্য করিতে না পারিয়া সেই নাপাক অবস্থায় তরবারি হাতে ময়দানের দিকে ছুটিলেন এবং কাফিরদের উপর তীব্র আক্রমণ চালাইয়া সম্মুখে অগ্রসর হইতে থাকেন ও শেষ পর্যন্ত শহীদ হইয়া যান। শহীদানের লাশ নাপাক না হইলে গোসল ব্যতীতই দাফন করা হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশকে সেইরূপ করা হইয়াছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিলেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল দিতেছে। সাহাবাদের নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বর্ণনা করেন, তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাহার মাথা হইতে গোসলের পানি ঝরিতেছে। দেখিয়া ফিরিবার পথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসন্ধান করিয়া জানিতে পারিলেন যে সত্যই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল না করিয়াই যুদ্ধক্ষেত্রে গিয়াছিলেন। ইহাও হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্বের এক অপূর্ব কাহিনী। দিনের সাহায্যের জন্য গোসল সমাধা করার সময়টুকুও সহ্য করিতে পারিলেন না। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের আকাঙ্ক্ষা। ৪ হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খোরাপা বিশিষ্ট সাহাবী ছিলেন। তাহার ৪ পুত্র অধিকাংশ সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে থাকিতেন ও যুদ্ধ বিগ্রহে শরীক হইতেন। উহুদের যুদ্ধে তাহার যখন যুদ্ধ করিবার আগ্রহ হইল, তখন লোকে বলিল, তুমি তো অক্ষম, খোরাবশত তোমার চলাফেরাই তো দুঃসাধ্য। তিনি বলিলেন, ইহা কত বড় অন্যায় কথা যে আমার পুত্রগণ বেহেশতে গমন করিবে আর আমি পিছনে থাকিয়া যাইব। তাহার বিবি তাহাকে উত্তেজিত করার উদ্দেশ্যে ব্যঙ্গস্বরে বলিল, আমি তো দেখিতেছি তিনি যুদ্ধের ময়দান হইতে পালাইয়া আসিতেছেন। ইহা শুনিয়া আমার তরবারি হাতে নিয়া কিবলামুখী হইয়া এই দোয়া করিলেন, হে আল্লাহ, তুমি আমাকে পুনরায় আমার পরিবারের নিকট ফিরাইয়া আনিও না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইয়া আপন আগ্রহ ও কওমের নিষেধের কথা প্রকাশ করিয়া বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আশা আমি যেন ল্যাংড়া পা নিয়া বেহেশতে চলাফেরা করিতে পারি। হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষম বশত যুদ্ধে না গেলেও তোমার কোনো ক্ষতি নাই। তিনি পুনরায় ইচ্ছা প্রকাশ করায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়া দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাহাকে যুদ্ধক্ষেত্রে খোরা পা নিয়ে চলিতে ও বলিতে দেখিয়াছি। আল্লাহর কসম, আমি জান্নাতের জন্য উৎসুক। তাহার এক পুত্র তাহার পার্শ্বেই ছিলেন। অবশেষে পিতা ও পুত্র যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া যান। যুদ্ধের পরে তাহার স্ত্রী, স্বামী ও পুত্রের লাশ একত্রে উটের উপর রাখিয়া দাফনের জন্য মদিনায় নিয়ে আসিতে চাহিলেন, কিন্তু উট বসিয়া পড়িল। উটকে মারধর করিয়া মদিনায় আনার যাবতীয় চেষ্টা ব্যর্থ হইয়া গেল। সে উহুদের দিকে ফিরিয়া দাঁড়াইয়া রহিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা সম্পর্কে জানানো হইলে তিনি বলেন, উটের প্রতি ঐরূপ হুকুম করা হইয়াছে। আমর বাড়ি হইতে আসিবার সময় কিছু বলিয়া আসিয়াছিলে। তাহার বিবি কিবলামুখী সেই দোয়ার কথা বলিল যে, হে প্রতিপালক, আমাকে আর বাড়িতে ফিরাইয়া আনিও না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই জন্যই উট ওই দিকে যাইতেছে না। ইহাকেই বলে আল্লাহ ও রাসূলের খাঁটি প্রেম এবং জান্নাতের প্রকৃত আকাঙ্ক্ষা। প্রকৃত প্রেমিকে বলিয়াই তাহারা কোথা হইতে কোথায় চলিয়া গিয়েছেন, মৃত্যুর পরেও যাহা বিন্দু মাত্র হ্রাস পায় নাই। হযরত মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমাইরের শাহাদাত। ৫ হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক ধনাঢ্য ব্যক্তির আদরের দুলাল ছিলেন। তাহার পিতা তাহাকে ২০০ দিরহাম মূল্যের কাপড় কিনিয়া পরাইতেন। তিনি অনেক বেশি নাজ নিয়ামতের ভিতর দিয়া প্রতিপালিত যুবক ছিলেন। ইসলামের প্রথম দিকেই তিনি গোপনে মুসলমান হইয়া যান। কিছুদিন পরে পরিবারের লোকজন খবর পাইয়া তাহাকে ঘরে বন্দী করিয়া ফেলে। সুযোগ মতো একদিন তিনি পালাইয়া প্রথম হিজরতকারী দলের সহিত মিলিত হইয়া হাবশায় হিজরত করেন। সেখান হইতে প্রত্যাবর্তন করিয়া আবার তিনি মদিনায় হিজরত করেন ও বহু দুরবস্থার ভিতর দিয়া দিন কাটাইতে লাগিলেন।
একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে দিয়া যাইতেছিলেন। তাহার পরনে বহু তালিযুক্ত একটি মাত্র চাদর ছিল, আবার কোনো কোনো তালি চামড়ারও ছিল। তাহার তখনকার ও পূর্বেকার অবস্থা স্মরণ করিয়া দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নয়ন অশ্রুতে ভরিয়া যায়। উহুদের যুদ্ধে মুহাজিরদের পতাকা তাহার হাতেই ছিল। যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যয় ঘটিল, তখন তিনি ঝান্ডা হাতে অটল ভাবে থাকেন। জনৈক কাফেরের তরবারির আঘাতে তাহার ডান হাত কাটিয়া গেল। তিনি মুহূর্তের মধ্যে বাম হাত দ্বারা উহাকে সামলাইয়া নিলেন, নিচে পড়িতে দিলেন না। নিষ্ঠুর কাফের তাহার বাম হাতও কাটিয়া ফেলিল। তখন তিনি উভয় বাহু দ্বারা বুকে চাপিয়া ইসলামের ঝান্ডাকে উঁচু করিয়া রাখিলেন ও পাষণ্ড কাফেরের তীরের আঘাতে তিনি শহীদ হইয়া যান। কিন্তু আপন জীবন দশায় ঝান্ডার নিচে পড়িতে দিলেন না। সঙ্গে সঙ্গে অন্য মুজাহিদ আসিয়া পতাকাকে সামলাইয়া লইলেন। তাহাকে দাফন করার সময় দেখা গেল তাহার নিকটে একটি মাত্র চাদর রহিয়াছে। উহাও এত ছোট যে সমস্ত শরীর ঢাকার মতো যথেষ্ট ছিল না। মাথার দিকে ঢাকিলে পায়ের দিকে, আবার পায়ের দিক ঢাকিলে মাথার দিক খোলা থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, মাথার দিক চাদরে ঢাকিয়া পায়ের উপর ঘাস পাতা ছড়াইয়া দাও। সেই 200 টাকার মহামূল্যবান জোড়া পরিধানকারী ধনাঢ্য ব্যক্তির আদরের দুলালের এই হইল কাফনের অবস্থা। তদুপরি কি অতুলনীয় দুর্জয় সাহস! জীবন থাকিতে ঝান্ডার নিচু হইতে দিলেন না। প্রকৃতপক্ষে তাহাদের অন্তরে ঈমান এমন ভাবে দানা বাঁধিয়াছিল যে পার্থিব যে কোনো প্রকার আরাম আয়েশ তাহারা তুচ্ছ মনে করেন। ইয়ারমুকের যুদ্ধে হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্র 6। কাদেসিয়ার যুদ্ধে স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রণক্ষেত্রে গমন করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। যুদ্ধে তাহার অংশগ্রহণ সঙ্গত কিনা এই বিষয়ে সাধারণ ও নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে সলা পরামর্শ হইতে লাগিল। সাধারণ জনমত যুদ্ধে অংশগ্রহণ করার পক্ষে ছিল, আর নেতৃস্থানীয় লোকের অভিমত তাহার বিপরীত ছিল। অবশেষে সিদ্ধান্ত হইল তিনি মদিনায় থাকিবেন ও সৈন্য পরিচালনা করিবেন। হযরত সাইয়্যিদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তৎকালে আরবের শ্রেষ্ঠ বীর ও শের বলিয়া বিবেচিত হইতেন, সিদ্ধান্ত অনুসারে তিনি কাদেসিয়ার পৌঁছলেন। তখন তাহার সহিত যুদ্ধ করিবার নিমিত্তে পারস্য সম্রাট মহাবীর রুস্তমকে প্রেরণের সিদ্ধান্ত নিলেন। রুস্তম ভয়ে ভীত হইয়া প্রস্তাব করিল, মহারাজ, যুদ্ধক্ষেত্রে অন্যকে পাঠাইয়া সলা পরামর্শের জন্য আমাকে রাজধানীতে রাখিয়া দিন। সম্রাট কিছুতেই রাজি হইলেন না। অবশেষে যে যুদ্ধক্ষেত্রে যাইতে বাধ্য হইলেন। হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেনাপতি হিসেবে মদিনা হইতে রওনা হন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে এই বলিয়া উচিত করিলেন যে, হে সাইয়্যিদ, তুমি একজন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্বস্ত সাহাবী এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মামাও বটে। এই ভাবিয়া কখনো আত্মতুষ্টি লাভ করিয়া ধোঁকায় পড়িও না। আল্লাহ পাক অন্যায়কে অন্যায়ের দ্বারা পরিষ্কার করেন না, বরং ন্যায়ের দ্বারাই অন্যায়কে দূর করিয়া থাকেন। বান্দার সহিত আল্লাহ পাকের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, নামি দামির সেখানে কোনো তারতম্য নাই, সেখানে শুধু বন্দেগীর সম্পর্ক। তিনি সকলের প্রতিপালক। বন্দেগীর দ্বারাই তাহার অনুগ্রহ লাভ করা যায়। প্রতিটি ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে সামনে রাখিয়া কাজ করিতে হইবে। আমার এই উপদেশ স্মরণ রাখিবে। তোমাকে এক বিরাট গুরুত্বপূর্ণ কাজে পাঠানো হইতেছে। একমাত্র সরল পথের অনুসরণেই তাহা সম্পাদন করা সম্ভব। তোমাকে তোমার সহযাত্রী দিগকে মহৎ গুণের অভ্যস্ত করিতে হইবে। আল্লাহর ভয় অন্তরে পোষণ করিবে। আল্লাহর কথা মানা এবং পাপ হইতে বাঁচার মধ্যেই আল্লাহর ভয় অর্জন করা যায়। এবং যে আল্লাহর তাবেদারির সৌভাগ্য অর্জন করিল, দুনিয়ার প্রতি ঘৃণা ও পরকালের প্রতি মহব্বত তাহার হাসিল হইল। অতঃপর হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অতীব আনন্দ চিত্তে মুজাহিদ বাহিনীকে নিয়ে রওনা হইলেন। তাহার আনন্দের নিদর্শন মহাবীর রুস্তমের নিকট লিখিত এই পত্রে পাওয়া যায়। পত্রে তিনি লিখিতেছেন, হে রুস্তম, আমার সহিত এমন এক বাহিনী রইয়াছে যাহারা মৃত্যুকে এমনি ভাবে ভালোবাসে যেমন তোমরা শরাবকে ভালোবাসিয়া থাকো। শরাব পানকারী দিগকে জিজ্ঞাসা করো, শরাব পানে কি অপরূপ তৃপ্তি, যাহারা মৃত্যুকে সেই মদের মতো ভালোবাসে। কামিয়াবি ও সফলতা তাহাদের পদচুম্বন কেন করিবে না? উহুদ যুদ্ধে ওহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। 7। ওহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক জনৈক সাহাবী ইসলাম গ্রহণ করার পর পল্লী গ্রামেই বাস করিতে থাকেন। মেষ পালনই তাহার পেশা ছিল। একদিন তিনি ও তাহার ভ্রাতুষ্পুত্র মেষগুলিকে নিয়ে মদিনায় চলিয়া আসিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্ধান লইয়া জানিতে পারিলেন তিনি উহুদের যুদ্ধে গমন করিয়াছেন।
মেষগুলি সেখানেই ছাড়িয়া হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহায্যার্থে ছুটিলেন এবং তাহার পাশে দাঁড়াইলেন। ইত্যবসরে একদল কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে অগ্রসর হইতে লাগিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে ইহাদিগকে ছত্রভঙ্গ করিয়া দিতে পারিবে সে বেহেশতে আমার সাথী হইবে। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে অসি চালনা করিয়া তাহাদিগকে প্রতিহত করিলেন। কাফেরগণ পুনরায় আক্রমণ চালাইল। এবারও তিনি তাহাদিগকে হটাইয়া দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বেহেশতের সুসংবাদ দান করিলেন। ইহা শ্রবণ মাত্র তিনি তরবারি হাতে কাফেরদের ভিড়ের ভিতর ঢুকিয়া পড়িলেন ও শহীদ হইয়া গেলেন। হযরত সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো অন্য কোন বীরকে রণক্ষেত্রে এত অধিক বীরত্বের পরিচয় দিতে দেখি নাই। শাহাদাতের পর স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার মাতার নিকট দাঁড়াইয়া আমি বলিতে শুনিয়াছি, আল্লাহ তোমার উপর রাজি, আমিও তোমার উপরে রাজি। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই যুদ্ধে আহত হইয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াহাব ব্যতীত আর কাহারো আমলের উপর আমার তত ঈর্ষা হয় নাই। আমার মন চায় ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আমল নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হই। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানকে জান মনে করেন নাই, ইহাতেই তাহার এই বৈশিষ্ট্য। নতুবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল তাহার চেয়ে অনেক বড়ই ছিল। বীরে মাউনার যুদ্ধ। আর বীরে মাউনার বিখ্যাত যুদ্ধে ৭০ জন সাহাবী সকলেই শাহাদাত লাভ করেন। তাহারা সকলেই কোরআনের হাফেজ ছিলেন, তাই তাহাদিগকে কারি বলা হইত। তাহাদের মধ্যে অধিকাংশই আনসার ছিলেন। তাহাদের কাজ ছিল রাত্রে ইবাদত করা ও দিনের বেলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি সাহেবানদের ঘরে প্রয়োজনীয় পানি এবং লাকড়ি পৌঁছানো। তাহাদিগকে নজদের অধিবাসী বনি আমের গোত্রের আবু বরা আমের বিন মালিক নামক জনৈক ব্যক্তি তাবলীগের উদ্দেশ্যে লইয়া গিয়াছিল। তাহাদের নিরাপত্তার ব্যাপারে হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সন্দেহ প্রকাশ করিয়াছিলেন, কিন্তু লোকটি অতিমাত্রায় সান্ত্বনা দেওয়ায় হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে পাঠাইয়াছিলেন। রওনা হইবার সময় তিনি গোত্রের সর্দার আমের বিন তোফাইলের নিকট দাওয়াতনামাও পাঠাইয়াছিলেন। তাহার মদিনা হইতে অগ্রসর হইয়া বীরে মাউনা নামক স্থানে গিয়া থামিলেন এবং দুইজন সাহাবী ওমর বিন উমাইয়া এবং মুনজির বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উট চড়াইবার জন্য পাঠাইয়া দিলেন ও হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সঙ্গী সহকারে নবীজির পুত্র লইয়া সর্দারের নিকট গমন করিলেন। কিছু দূর গিয়া হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদ্বয়কে বলিলেন, তোমরা অপেক্ষা করো, আমি একাকী পত্র লইয়া যাইতেছি। যদি আমার সহিত ভালো ব্যবহার করা হয় তবে তোমরাও আসিও, নচেত তোমরা ফিরিয়া যাইবে। যেহেতু ৩ জন মারা যাওয়ার চেয়ে একজন মারা যাওয়াই ভালো। সর্দার আমের বিন তোফাইল ইসলামের ঘোরতর শত্রু ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পত্রখানা পাইয়া সে পড়িয়াও দেখিল না, বরং ক্রোধে অধীর হইয়া হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি বর্ষা নিক্ষেপ করিল। হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুজতু আরাব্বিল কাবাতে, অর্থাৎ কাবা ঘরের প্রভুর কসম, আমি কামিয়াব ও সফলকাম হইয়া গিয়েছি, এই বলিয়া তিনি শহীদ হইয়া যান। কাসেদকে দূত হত্যা করা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। আমের বিন তোফাইল উহা অমান্য করিয়াই ক্ষান্ত হইল না, বরং স্বগোত্রীয় লোকদেরকে জমা করিল। একজন মুসলমানের জন্য জীবিত না যাইতে পারে। আপন চাচার আশ্রয়ের কথাও সে ভ্রক্ষেপ করিল না, বরং বিরাট এক দল লইয়া সেই ৭০ জন সাহাবীকে আক্রমণ করিল। চতুর্দিক হইতে আক্রান্ত হইয়া তাহারা সকলেই শহীদ হইয়া গেল। শুধু হযরত কাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যু বলিয়া মনে করায় তাহারা ফেলিয়া যাওয়ায় তিনি বাঁচিয়া গিয়েছিলেন। ওদিকে হযরত মুনজির ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট চড়াইতে চড়াইতে দূর হইতে দেখিতে পাইলেন আকাশে অসংখ্য শকুন উড়িতেছে। কোন দুর্ঘটনা ঘটিয়াছে মনে করিয়া তাহারা দৌড়াইয়া গিয়া দেখিলেন সাথীরা সকলেই শহীদ হইয়া গিয়াছেন এবং রক্তাক্ত তরবারি হাতে শত্রুদল চতুর্দিকে বেষ্টন করিয়া রাখিয়াছেন। এখন কি করা যায়? উভয়ে পরামর্শ করিলেন। ওমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো মদিনায় ফিরিয়া আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেই। কিন্তু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, খবর তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই পাইবেন, তবে আমার মন চায় না যে আমি শহীদ ভাইদেরকে ছাড়িয়া চলিয়া যাই। এই বলিয়া উভয় শত্রুদের উপর ঝাঁপাইয়া পড়িলেন। মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন ও ওমর বিন উমাইয়া গ্রেফতার হইলেন। পাপিষ্ঠ সর্দারের মতো মাতা নাকি একটা গোলাম আজাদ করার মানত করিয়াছিল, তাই তিনি সেই সূত্রে মুক্তি লাভ করেন।
শহীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম আমির বিন ফাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছিলেন তাহার হত্যাকারী। জব্বার বিন সালমি বলেন যে আমি যখন তাহাকে বর্ষা নিক্ষেপ করি তখন বলেন ফুজতু ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি সাফল্য লাভ করিয়াছি। অতঃপর দেখিলাম তাহার লাশ আকাশে উড়িয়া গেল। আমি আশ্চর্যান্বিত হইয়া লোকজনকে জিজ্ঞাসা করিলাম বর্ষার আঘাতে মারা যাওয়ার সময় সে কেন বলিল আমি কামিয়াব হইয়াছি? লোকেরা বলিয়েছিল এই কামিয়াবির অর্থ হইল জান্নাত। ইহা শুনিয়া আমি মুসলমান হইয়া গেলাম। ইসলাম যাহাদিগকে নিয়া প্রকৃত গর্ব করিতে পারে ইহারা ছিলেন সেই মহাপুরুষ। শরাবের চেয়েও মৃত্যু তাহাদের নিকট অধিকতর প্রিয় ছিল। তাই মৃত্যুবরণ করিয়াও বলিয়াছিলেন কসম আল্লাহর আমি সাফল্য লাভ করিয়াছি। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। 9, বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুর মধ্যে থাকিয়া সাহাবীদিগকে ইরশাদ করিলেন তোমরা উঠো এবং এমন এক জান্নাতের দিকে অগ্রসর হও যাহার প্রশস্ততা হইল আসমান এবং জমিনের চেয়েও অধিক এবং উহা পরহেজগারদের জন্য নির্মিত হইয়াছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী শুনিয়া উমাইর বিন হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়া উঠিলেন বাহ বাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন কিসের উপর তুমি এই খুশির শব্দ বলিলে? উত্তরে তিনি বলিলেন হুজুর আমার আরজু আমিও যেন সেই বেহেশতবাসীদের মধ্য হইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তুমিও তাহাদের মধ্যে একজন। অতঃপর উমাইর থলি হইতে কয়েকটা খেজুর বাহির করিয়া খাইতে লাগিলেন। পরক্ষণেই বলিয়া উঠিলেন এই খেজুর খাওয়ার সম পরিমাণ জিন্দেগি তো বড় লম্বা মনে হইতেছে, আর কত অপেক্ষা করা যায়? এই বলিয়া খেজুরগুলি ফেলিয়া দিয়া তলোয়ার হাতে কাফেরদের ভিতরে ঢুকিয়া পড়িলেন ও যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া গেলেন। ওইসব লোকেরাই জান্নাতের প্রকৃত মর্যাদা বুঝিতে পারিয়াছিলেন। তাহাদের মতো একিন যদি আমাদের নসিব হইত তবে সব কাজ করাই আমাদের জন্য সহজ হইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিজরত। 10, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব ও বাহাদুরি সম্পর্কে বিশ্বজোড়া খ্যাতি রহিয়াছে। ইসলামের প্রাথমিক অবস্থায় যখন মুসলমানগণ নিতান্ত দুর্বল অসহায় ছিলেন তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শক্তি বৃদ্ধির নিমিত্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের জন্য আল্লাহর দরবারে দোয়া করিলেন। তাহার দোয়া কবুল হইয়াছিল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত আমরা কখনো কাবা ঘরের নিকট নামাজ পড়িতে পারি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রথম প্রথম সকলেই গোপনে হিজরত করিতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করার ইরাদা করিলেন তরবারি গলায় লটকাইয়া হাতে ধনুক লইলেন এবং অনেকগুলি তীর সঙ্গে লইলেন। তারপর মসজিদে গিয়া ধীর স্থির ভাবে তাওয়াফ করিলেন ও একাগ্র চিত্তে নামাজ আদায় করিলেন। তারপর কাফেরদের বিভিন্ন সমাবেশে গিয়া বলেন যদি কেহ চায় যে তাহার মা পুত্র শোকে কাঁদুক অথবা তাহার স্ত্রী বিধবা হোক অথবা তাহার সন্তান সন্ততি এতিম হইয়া যাক সে যেন হেরেমের বাহিরে আসিয়া আমার সহিত মোকাবেলা করিয়া শক্তি পরীক্ষা করে। এই বলিয়া তিনি মদিনার দিকে রওনা হইয়া গেলেন, কিন্তু তাহার পিছনে ধাওয়া করার সাহস কাহারও ছিল না। মুতার যুদ্ধের ঘটনা। 11, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশে রাজা বাদশাহের নিকটে ইসলাম গ্রহণের জন্য দাওয়াতনামা পাঠাইতেন। এমনি এক পত্র দিয়া হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদিকে বসরা শাসনকর্তার নিকট পাঠাইলেন। পত্র লইয়া তিনি যখন মুতা নামক স্থানে পৌঁছলেন তখন সুরাহবিল নামক রোম সম্রাটের জনৈক শাসনকর্তা তাহাকে হত্যা করে। যে কোনো জাতির নিকট দৌত হত্যা অবৈধ, সুতরাং তাহার এই গর্হিত কাজের দরুন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় ব্যথা পাইলেন। সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সহস্র সৈন্যের একটা বাহিনী প্রস্তুত করিয়া হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুতার দিকে রওনা করিলেন। যাত্রাকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলিয়া ওসিয়ত করিলেন যদি এই যুদ্ধে যায়েদ শহীদ হইয়া যায় তবে জাফর বিন আবি তালেব যেন সেনাপতি নিযুক্ত হয়। তিনিও শহীদ হইয়া গেলে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেনাপতি নিযুক্ত হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই উক্তি শুনিয়া জনৈক ইহুদি বলিয়া উঠিল এই 3 জন নিশ্চয়ই শহীদ হইয়া যাইবেন, যেহেতু আগেকার নবীদের এই ধরনের উক্তির ইহাই উদ্দেশ্য হইত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা ঝান্ডা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে সুপর্দ করিলেন এবং কয়েকজন সহচরকে নিয়ে সেনাদলকে বিদায় দিবার জন্য শহরের বাহির পর্যন্ত আসিলেন। ফিরিবার পথে এই বলিয়া দোয়া করিলেন যে আল্লাহ পাক তোমাদিগকে সহি সালামতে
ফিরাইয়া আনুন এবং যে কোনো প্রকার অমঙ্গল হইতে হেফাজত করুন। প্রত্যুত্তরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি কবিতা পাঠ করেন, যাহার অর্থ এই যে আমি আমার প্রতিপালকের নিকটে স্বীয় পাপের জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি ও এমন এক সুতীক্ষ্ণ তরবারি চাহিতেছি যাহা আমার রক্তের স্রোত বহাইয়া দেয়, অথবা এমন এক বর্ষা চাহিতেছি যাহা আমার বক্ষ ও কলিজাকে বিদীর্ণ করিয়া দেয়, এবং মানুষ আমার কবরের পার্শ্ব দিয়ে যাইবার সময় যেন বলে, হে গাজী, আল্লাহ পাক তোমাকে সঠিক পথে পরিচালিত করিয়া কামিয়াব করুন, নিশ্চয়ই তুমি সঠিক পথের কামিয়াব যাত্রী। অতএব তাহারা রওনা হইলেন। ওদিকে মুসলিম বাহিনীর অভিযানের কথা সুরাহবিলের অজানা ছিল না। তাই সে 1,00,000 সৈন্যের এক বিরাট বাহিনী লইয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইল। কিছু দূর অগ্রসর হইয়া মুসলমানেরা জানিতে পারিলেন যে স্বয়ং রোমান সম্রাট হেরাক্লিয়াস আরো 1,00,000 খ্রিস্টান সৈন্য নিয়া অগ্রসর হইতেছে। এই সংবাদ জানিতে পারিয়া মুসলমানগণ একটু চিন্তিত হইয়া পড়িলেন যে এত বড় বিরাট বাহিনীর সহিত যুদ্ধে লিপ্ত হইবে না ঘটনা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা যাইবে। তখন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজদীপ্ত কণ্ঠে এক উত্তেজনাপূর্ণ ভাষণে এই বলিয়া দেন যে, ওহে বীর মুজাহিদগণ, তোমরা কিসের চিন্তায় ভীত হইয়া পড়িয়াছ? একমাত্র শহীদ হওয়ার উদ্দেশ্যেই তো আমরা আল্লাহর রাস্তায় বাহির হইয়াছি। আমরা মুসলিম জাতি কখনো বাহুবল ও সংখ্যাধিক্যের উপর নির্ভর করিয়া যুদ্ধ করি না। আমরা শুধু ধর্মের খাতিরে যুদ্ধ করি, যদ্বারা আল্লাহ পাক আমাদিগকে সম্মানিত করিয়াছেন। বন্ধুগণ, সম্মুখে অগ্রসর হও। দুই কামিয়াবির একটি আমাদের জন্য অবধারিত, হয় জয় লাভ করিব, না হয় শাহাদাত বরণ করিব। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।